আগে ভাগে স্কুল চলে গেছি। তো সে আমাকে বললো কি যে তুমি কাপড়টা খুইলা টেবিলের উপর শো। আমিও কি করছি, কাপড় খুলে টেবিলের উপর শুইছি। ও যখন প্যান্টের চেনটা খুলছে, এর ভিতর থেকে ও বাবা এত বড় যন্ত্র বেরিয়েছে। আমি তো দেখে অবাক হতভম্ব। ও মা, এতটুকু একটা মানুষ তুমি, তোমার এত বড় যন্ত্র! ওই যন্ত্র তো তোমার জন্যই বানাইছি। ভালোই তো। তো আমাকে বলে যে পা দুইটা টেবিলের উপর উঠায় দেওয়ার জন্য। পা দুইটা টেবিলের উপর উঠায় দেওয়ার জন্য দিছি। তারপর মানে ওর এত বড় মোটা ডান্ডাটা আমার ভিতরে ঢুকিয়ে দিছে। দিছে পরে তো মনে করেন যে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার জীবন কাহিনী কাহিনী আসছি আপনাদের ভিতরে তুলে ধরার জন্য। আমার জীবনে আমি অনেক কিছু করছি। একটা প্রেম করছি স্কুল ফ্রেন্ডের সাথে। তো না, স্কুল ফ্রেন্ডের সাথে প্রেম করছি তো এক সময় না আমরা সব সময় ফার্স্ট সবার আগে স্কুলে চলে আসতাম। আইসা বসে থাকতাম বেঞ্চিতে, সময় কাটাইতাম অনেক। তো এক পর্যায়ে না অনেকদিন পরে সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, দীপা, যে তুমি তো আমার সাথে সারাক্ষণ এভাবেই থাকো, চলো না আজকে অন্যরকম ভাবে কিছু একটা করি। আমি বলি, কি করবো আবার? কয় ওই যে স্বামী স্ত্রীর ভিতরে যেটা হয়। কি, এটা আবার কিরকম? এটা আবার স্কুলে কিভাবে? ওইটা আমি ম্যানেজ করবো, তুমি বলো। তো মনে করেন যে এই কথা শুনে, সে তো আমার বয়ফ্রেন্ড, এই কথা শুনে আমি আবার মত দিছি, হ্যাঁ কর্ম। তাই বলার পরে স্কুল রুম মনে করেন যে সবটাই তো ফাঁকা, এখনো কেউ আসে নাই, আগে ভাগে স্কুল চলে গেছে। তো সে আমাকে বললো কি যে তুমি কাপড়টা খুইলা টেবিলের উপর শো। আমিও কি করছি, কাপড় খুলে টেবিলের উপর শুইছি। ও যখন প্যান্টের চেনটা খুলছে, এর ভিতর থেকে ও বাবা এত বড় যন্ত্র বেরিয়েছে। আমি তো দেখে অবাক হতভম্ব। ও মা, এতটুকু একটা মানুষ তুমি, তোমার এত বড় যন্ত্র! ওই যন্ত্র তো তোমার জন্যই বানাইছি। ভালোই তো। তো আমাকে বলে যে পা দুইটা টেবিলের উপর উঠায় দেওয়ার জন্য। পা দুইটা টেবিলের উপর উঠায় দেওয়ার জন্য দিছি। তারপর মানে ওর এত বড় মোটা ডান্ডাটা আমার ভিতরে ঢুকিয়ে দিছে। দিছে পরে তো মনে করেন যে আমার প্রথমে এত কষ্ট হয়েছে বলার মতো না। তো দুই তিনবার মানে আপ ডাউন করার পরে একবারে ই হয়ে গেছে, ইজি হয়ে গেছে। তখন ও দিলেও আমি মজা পাই, আবার আমি আমার ভিতরে ও দিয়েও মজা পাইতেছি। অনেক মজা পাইছি।